অতিথির বক্তব্য নিবেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। আজকে ঐতিহাসিক শাপলা গণহত্যা দিবসের ফাঁসির রায়ের জন্য জনগণ দীর্ঘ সময় ধরে অপেক্ষায় আছে যে জালিম শাহী এই জমিনে আলেমদের রক্ত ঝরিয়েছে, সাধারণ মানুষদের রক্ত ঝরিয়েছে। তাদের বিচারের দাবিতে আজকের এই শাপলা চত্বরে যারা জড়ো হয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাপলার এই গণহত্যাকাণ্ড ফ্যাসিবাদ হাসিনাকে এই দেশে ফ্যাসিজম কায়েমের প্রথম পদক্ষেপ হিসেবে সে এই টেস্ট কেসটি খেলেছিল। তার এই কর্মকাণ্ড মূলত শুরু হয়েছিল বাংলাদেশ থেকে আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার এক নীল নকশা ফ্যাসিবাদী হাসিনা প্রণয়ন করেছিল। এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে আমরা তৎকালীন সময়ের মানবাধিকার কমিশন, সুশীল ব্যক্তিবর্গ, অনেক মিডিয়াদেরকে আমরা দেখেছি নীরব ভূমিকা পালন করেছিল। সেদিন শাহবাগে যে বাম ব্লক তারা অন্যায় দাবি নিয়ে সেখানে জড়ো হয়েছিল, সরকারের মদদে খিচুড়ি হালুয়া পাঠিয়ে তাদেরকে নিরাপত্তা প্রদান করা হয়েছিল। আমরা দেখেছি সেই জায়গা থেকেই পরবর্তীতে এই ফ্যাসিবাদী হাসিনা নিজের মতো করে আইন প্রণয়ন করার মধ্য দিয়ে এই দেশকে এক খরচ রাজ্যে সে পরিণত করেছিল। সেদিন তারা চিন্তা করেছিল বাংলাদেশকে আলেম ওলামা শূন্য করতে হবে। তখন আপনাদের জানা আছে তারা একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল গঠন করেছিল, তথাকথিত আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সেই অপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, নিজামুল হক অথবা ওবায়দুল হাসান অথবা যাদের চেয়ারম্যান করা হয়েছিল, তারা সবাই ছিল আওয়ামী দোসর, আওয়ামী লীগের নির্বাচিত একজন বিচারক, যারা সাধারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তাদেরকে বাছাই করে বাংলাদেশের আইন অঙ্গনকে, বিচারালয়কে কলুষিত করে এই তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে বিচারের নাটক মঞ্চস্থ করা হয়েছিল। আব্দুল কাদের মোল্লা ভাইকে তারা রায় দিয়েছিল যাবজ্জীবন, কারণ কোন প্রমাণ খুঁজে পায় না। প্রচারিত যে আইন, সেই আইনের ব্যারিকেডে পড়ে না। তারা যখন এই বিচার করে সন্তুষ্ট হয় নাই, জনগণের রোষানলে পড়েছিল, তখন বামদের তারা শাহবাগে তারা এক মত ক্রিয়েট করেছিল। এই স্বাধীন বাংলাদেশে প্রথম মততন্ত্রের উৎপত্তি হয়েছিল এই শাহবাগে। আমরা সেদিন দেখেছিলাম এই শাহবাগে দাঁড়িয়ে তারা বলেছিল কোনো বিচার মানি না, ডাইরেক্ট ফাঁসি দিতে হবে। সেই ফাঁসির আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের পদপুষ্ট সকল মিডিয়াগুলোকে এখানে নিয়ে এসে ফুলে ফেপে বড় করে সেই ছোট্ট আন্দোলনকে দেখানো হয়েছিল। আমরা দেখেছি একটি আইনে বিচার করে রায় দেওয়ার পরে আবার সেই আইন পাল্টিয়ে যার রায় দেওয়া হয়েছে, ইতিহাসে এক বিরল ঘটনা ঘটিয়ে আবার সেই মানুষকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। 55,000 রাউন্ড গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল নিরস্ত্র মানুষের উপর। আঞ্জুমান মফিদুল ইসলামের রিপোর্ট মতে তারা বলছে 229 জন 42 লাশ তারা সেদিন দাফন করেছিল। সরকার বলেছে সার্চলাইট দিয়েও নাকি মৃত্যুর সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। দুইটা মানবাধিকার তাদের মদতপুষ্ট কিছু মানবাধিকার কমিশন বলছে 11 জনের লাশ পাওয়া গিয়েছে। এটা নিয়ে যখন কিছু মানবাধিকার সংগঠন সারা ভূমিকা রেখেছিল, তখন মানবাধিকার সংগঠনের প্রধানদেরকে আদিলুর রহমান খান থেকে শুরু করে আরো কয়েকজনকে তারা গ্রেফতার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে। পরের দিন আবার নেককারজনক ঘটনা ঘটিয়েছে। এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ, বাগেরহাট এবং হাটহাজারীতে 34 জন মানুষকে তারা গুলি করে হত্যা করেছিল। এই হত্যাযজ্ঞের পরে আবার মামলা দেওয়া হয়েছিল সেই নিরপরাধ আলেম ওলামাদের নামে। 88,000 মানুষকে সেদিন আসামি করে মামলা দায়ের করে গণগ্রেফতারের নাটক সাজানো হয়েছে।
উপস্থিত রয়েছে। হেফাজতের সেই মামলায় আমরা কারাগারে গিয়ে দেখেছি 5 বছর, 7 বছর, 10 বছর পরে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে কারাগারের প্রকোষ্ঠের মধ্যে। জেলখানায় নিয়ে গিয়ে রিমান্ডের নামে তাদেরকে বঙ্গুত্ব বরণ করানো হয়েছিল। এই রক্তগুলো কথা বলেছে। এই ইতিহাস আমরা ভুলে যাই নাই। ফ্যাসিবাদ এই ইতিহাসকে ধামাচাপা দেওয়ার জন্য মিডিয়াগুলো যাতে নিউজ করতে না পারে, তখন দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল ওয়ান এমন প্রতিপক্ষ অনেকগুলো মিডিয়ার উপরে তারা হস্তক্ষেপ করে বন্ধ করে দিয়েছিল। দিগন্ত টেলিভিশনের তৎকালীন সময়ের কলাকৌশলী সাংবাদিকদের একটা অংশকে অবর্ণনীয় নির্যাতন করেছে, ঘুমের মতো ঘটনাও ঘটানো হয়েছিল। সেটি মিডিয়াগুলোকে করায়ত্ত করে হুমকি দেওয়া হয়েছিল যাতে নিউজ না করা হয়। ফ্যাসিবাদ উৎপাদনের কেন্দ্রে পরিণত হয়েছিল এই শাপলা প্রান্তন। স্বচ্ছ রক্তের দাগগুলো এখনো আমরা ভুলি নাই। সেই রক্ত আমাদের দেখে দেখে এখনো কথা বলছে। শাপলার সেই রক্তের অভিশাপ জুলাইয়ের 24-এ এসে লেগেছে। তার আগুনে তারা নিক্ষিপ্ত হয়েছে, ফ্যাসিবাদ পতিত হয়েছে, তারা দিল্লিতে গিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা এখানে দাঁড়িয়ে মানববন্ধন করে দাবি করেছিলাম, স্মারকলিপি দিয়েছিলাম, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ক্ষেত্রে আমরা ধীর গতি লক্ষ্য করছি। সরকার ইতিমধ্যে বলেছে জুলাইয়ের মধ্যে এই শাপলার গণহত্যার রায় তারা দিবে। আমরা বলতে চাই, কোন তাল বাহানা আর কাউকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো রায় দেওয়া হয়, জনগণ আবার রাস্তায় নেমে শাপলার শহীদের হত্যার বিচার নিশ্চিত করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আপনারা সুষ্ঠু বিচার করুন।